নভেম্বরে রাজধানীতে চলাচলের জন্য ইলেকট্রিক বাস আনার ব্যাপারে উপদেষ্টা সভায় কথা বলতে চান উপদেষ্টা রিজওয়ানা হাসান। রোববার তিনি জানিয়েছেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে বর্তমান তরুণ প্রজন্মের ওপর। আরও জানাচ্ছেন মামুন হুসাইন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পরিবেশ অধিদপ্তরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতীয় অঙ্গীকার বা এনডিসি প্রণয়ন শীর্ষক এই কর্মশালা। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। কর্মশালায় জ্বালানি, কৃষি, বন ও নগরায়ন নিয়ে কি সুপারিশ করা যায় তা নিয়ে আলোচনা হয়। এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড ল্যান্ড ইউজ সেক্টরে যদি আমরা দেখি, এখানে স্যার এডব্লিউটি অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং প্রসেসে একটা বড় অপরচুনিটি আছে স্যার। প্রায় 40 থেকে 50% হচ্ছে আমাদের পানি সাশ্রয় করার সুযোগ আছে। রিসোর্সগুলোর প্রপার ইউটিলাইজেশন করতে পারি এবং ভেরি কোঅর্ডিনেটেড ওয়েতে যাতে আমাদের যে এনডিসি ন্যাপ বাস্তবায়নের সকল কমিটমেন্টগুলোকে অ্যালাইন করে আরো বেশি কার্যকরভাবে সেই অ্যাকশনের ফলাফল মানুষের জন্য নিয়ে আসতে পারে। এ সময় কর্মশালায় যোগ দিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান অভিযোগ করে বলেন, বড় উন্নয়ন প্রকল্পে চাইলেও কেউ বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ করতে চান না। আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ইনভেস্ট করতে চাই না, আমরা খালি ইনভেস্ট করতে চাই বড় বড় মেগা প্রজেক্টে। এইখান থেকে আমাদের প্যারাডাইম শিফট হওয়াটা খুবই জরুরি। তিনি আরো জানান, রাজধানী সড়কে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস নামানোর চেষ্টা চলছে। নতুন করে ইলেকট্রিক বাস আনার জন্য যেই স্ট্রাকচার সেট আপ করতে হবে, যেই বাজেট অ্যালোকেশন করতে হবে, যে স্টাডি করতে হবে, সেগুলো করতেই সরকারের দৌড়ে চললেও 1 থেকে 1.5 বছর সময় লেগে যায়। তারপরেও মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এবারের এনডিসিতে তরুণদের যুক্ত করার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। আমরা যেভাবে করে আমাদের পরিবেশটাকে ধ্বংস করেছি, এইটার ফলাফল আমাদের পরবর্তী প্রজন্ম ভোগ করা শুরু করেছে। মামুন হুসাইন, 71, ঢাকা।